আল্লাহর রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া ফিল হারাম। যদি কোনো ব্যক্তি হিংসা করে অথবা গীবত করে অথবা হারাম খায়া দেহটা রক্ত মাংস গড়াইছে, আল্লাহ রাসূল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। বন্ধুরা রে আমার, পাইলা একটা দামি মাসে রজব মাসে, যেই মাসে আমাদেরকে আল্লাহ দিলেন নামাজ। এ আমার মুরব্বী বাবারা, নামাজটা কোথায় পাইলা? এই নামাজটা আমাদের মাঝে কিভাবে আসলো? আমার নবীরে আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইয়া আল্লাহর কাছে আমার নবী কয়, আল্লাহ গো, আমার এক জায়গায় নয়, 2 জায়গা নয়, 17টা জায়গায় ভ্রমণ করাইলা। আমি 17টা জায়গা ভ্রমণ করলাম, কিন্তু আমার উম্মত তো দেখলো না। আমি নবী দেখব, আমার উম্মত দেখবে না। আমি তো এমন নবী না, আমার উম্মত দেখবে না আর আমি নবী দেখবো, এটা তো হইতে পারে না। আল্লাহ কয়, বন্ধু আপনি দেখেছেন ও বন্ধু, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে এমন একটা আমল দিয়ে দেব, এমন একটা ইবাদত দিয়ে দেব, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বাজেট কইরা দিব। এই 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 ফরজ, তারা যদি নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতরে আমি জান্নাতের টিকিট দিয়া এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া করাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া জান্নাতে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 17টা জায়গায় ভ্রমণ করাইয়া আমি আল্লাহ জান্নাতে দেব। তাই এই যে 5 ওয়াক্ত নামাজ, প্রশ্ন 5 ওয়াক্ত নামাজ তাহলে আমরা নবীর মাধ্যমে পাইলাম, কিন্তু ইতিহাসটা অনেকেই জানি না। নামাজ কিন্তু আমরা পড়ি, নামাজ আমরা পড়ি, কিন্তু অনেকে নামাজের ইতিহাস জানি না। প্রশ্ন করা যদি হয়, এশারের নামাজ সর্বপ্রথমে কোন নবী আদায় করছে? এশারের নামাজ পৃথিবীতে সর্বপ্রথম কোন নবী আদায় করছে? যাক, তাও তো একটা কথা বলাইছে নাকি? কোন একজন তো একটা কথা বলছে, হোক বা না হোক, তবে কথাতে বলছে আলহামদুলিল্লাহ। কোন এটা অন্য কোন নবী আদায় করে নাই। এশারের নামাজটা আদম নবীও পড়ে নাই, আদম নবী থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবী এশারের নামাজ আদায় করে নাই। কি আলোচনাটা শুনবেন তো সবাই? আমি কোথায় পড়েছি, আমি যেটার থেকে পড়েছি, আমি সেই কিতাবের নাম বলে দিচ্ছি, কাসাসুল কোরআন। যদি আপনাদের কারো ঘরে থাকে আপনারা দেখে নেন, সালাত অধ্যায়, নামাজের অধ্যায় পড়লে আমার রসটা পেয়ে যাবেন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, ও সালাউদ্দিন হুজুর তাইলে নামাজটা কেমনে আইলো? আরে এই নামাজের কেমন দাম রে নাটোর জেলাবাসীরা, আমার আল্লাহ এই নামাজটা কেমন দাম করে দিছে, ভালো করে শুনে নাও। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। আনি বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে চলমান, আর এই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তিরা দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে কি তাই ময়লা থাকতে পারে? না না, তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, ও
গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার প্রশ্ন, তাই 17 ফরজ, 5 ওয়াক্ত নামাজ কয় ফরজ? আদম নবী সর্বপ্রথম পৃথিবীতে নামাজ আদায় করছে। আদনা ভুলের কারণে 340 বছর অঝর নয়নে চোখের পানি ফালাইয়া কাঁদছে। যখন মাপ পাইছে আদম নবী খুশিতে এইবার আদম নবী 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করছিলেন। আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখ, ও জিবরাইল আমার আদম আমি আল্লাহর এত ভালোবাসে, শুকরিয়া তার 2 রাকাত নামাজ আদায় করছে। আমি আল্লাহর কাছে নামাজটা মজা লাগছে, আমি আল্লাহর কাছে মজা লাগেছে। ও জিবরাইল এই নামাজটাই আমি আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নামাজ? ফজরের নামাজ। কোন নামাজ? জোরে কোন? তাহলে ফজরের নামাজের দরকার আছে না নাই? ফজরের নামাজের দরকার আছে না নাই? আল্লাহর কাছে এই নামাজটা কি লাগছে? পছন্দ হয়েছে, মজা লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার এটা তো রজব মাস নাকি? এই মাসেই তো নামাজ পাইছি, 27শে রজব। হ্যাঁ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন? সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায়। ভাই অস্ত করলে দলিল থাকতে হবে নাকি কোন? আচ্ছা, নবীজির মিরাজ সত্য না মিথ্যা? কোন সন্দেহ আছে? এই দেখেন মহিলারা আওয়াজ করতেছে। আমি গত রাত্রে ওদেরকে এমন ওয়াজ দিছি, আমি প্রতিটা ওয়াজে মহিলাদের বিরুদ্ধে এমনি এমনি কথা কই না। মানে ওরা যে মানে ওদের জবান তো বন্ধই হয় না রে ভাই। কোন জ্বালাই কইলাম। ওদিকে কড্ডাই কইছি, আবার গাইবান্ধা এসে আমি ওয়াজে উঠছি রাত 3টার সময়। হ্যাঁ সময় ওরা আমার পাশ থেকে ওয়াজ করতেছে, আমি বন্ধ করতে কই, ওরা আর পাওয়ার বাইরে যায়। আবার আপনাদের এই নাটোর জেলায় ঢুকছে, আমি বলছি নাটোর জেলায় মনে হয় মা বোনেরা একটু ভালো হয়, কিন্তু এরা তো আরো। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, আমিন। ভাই রাগ করতেছেন নাকি আপনারা? আমার কথা কি বুঝতে পারতেছেন? তো ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে একটু কথা বলি নাকি গণ? আর কিছু না হলে তো দোয়াটা করতে পারবো। অনেকে ফোন দিয়ে দোয়া চায়, প্রবাসীরা দোয়া চায়, বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে ফোন দিয়ে দোয়া চায়। হুজুর, স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আছে না নাই? হ্যাঁ, আর আমি দোয়া করে কি করবো? আমি কই যে দেখ ভাই, আমাকে তো দোয়া করে কোনো লাভ হবো না, টাকা পয়সা দিয়েও কোনো কাম হবো না। মক্কা মদিনার ইমামকে যদি দিয়ে দোয়া করাস তাও তোর ঘরের ভিতর শান্তি হবো না। কই কে? কইলাম তোর ঘরের ভিতর তুই কি রাখছোস? টিভি আছে না নাই? বর্তমান ডিজি। এই মুরব্বী বাবা, আপনি সত্য কথা বলবেন, আপনিও বলবেন। আগেকার সময়, এই মুরব্বীরা সত্য কথা বলবেন, আগেকার সময় যে বাপ মা সন্তানকে বিয়ে করাইতো, ওই বউ এবং স্বামী ফজরের আজানের আগে ওইটা ফরজ গোসল কইরা নামাজ পড়া ওই মহিলাটা ঘর ঝাড়ু দিত, বাড়ির উঠান ঝাড়ু দিত। সত্য কথা বলেন, দিত কিনা? আর এখনকার ডিজিটাল যুগের ডিজিটাল মেয়ে নিয়ে আইছে, ওর বেলা 10টা বাজে যায়, ঘুম ভাঙে না। তো শান্তি আসবো কোথার থেকে? তুই তো অশান্তির বাসা ঢুকাইছস। আবার আইনে দিছে, আমার তো এবারের ভিতরে একা একা ভালো লাগে না, তাহলে কি করো? এইবার একটা এলইডি কিনে দাও। বড় একটা টিভি কিনে দিছে, ও অন্য কোনো কিছুই দেখে না, খালি সিরিয়াল নিয়ে পড়ে থাকে, কাজ কাম নাই। আর শাশুড়ি কয়, হাই রে শখ করে বেটা বিয়ে করাইলাম, এ কি শুরু করছে? হ্যাঁ, খালি টিভি নিয়ে পড়ে থাকে। ও যে টিভির ভিতর কি পাইছে এটা কি শাশুড়ি বোঝে? হ্যাঁ, জহরের নামাজ পড়বো না, যদি মিস যায় কাজা নাই, কোনো দুঃখ নাই। আসরের নামাজ মিস গেলে কোনো দুঃখ নাই, মাগরিবের নামাজ মিস গেলে কোনো দুঃখ নাই, ইশারের নামাজ মিস গেলে কোনো দুঃখ নাই। ওই বাড়িতে রাত্রে যদি একটা অনুষ্ঠান হয় আর ওই সিরিয়াল দেখা যদি মিস যায়, ফজরের নামাজের পর পর আগে ঘুম থেকে উঠতে আগে কাজা আদায় করে।
ওই যে সিরিয়াল রাইতে মিস গেছে ওটা আবার সকালে দেখায়, আছে না নাই? আর আমি যদি ওয়াজ করি দেখি কাম ওভার, আমি কই যে তোর ঘরের ভিতর শান্তি আসে, 1 নম্বরে তুই টিভি বন্ধ কর। 1 নম্বরে কি? টিভি বন্ধ কর। এটা তো তুই পারবি না। তাহলে টিভি রাইখে দিছস, তোর বউরে তুই খারাপ করছস, আর তুই শান্তি পাবি কোনে? ওই যে সারা দিন সিরিয়াল দেখে, শাহরুখ খান, সাকিব খান সারা দিন দেখতে আসো। ওখানে কি চেহারাটা কি খারাপ? হ্যাঁ, সাকিব খানের চেহারা ভালো না খারাপ? কয় ভালো না, তোমার সে ভালো। হ্যাঁ, নায়কটা চেহারা ভালো না। আর মেয়েটা সারাদিন দেখে শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা আইছে কালাসান। ভেজাল লাগবে না? হ্যাঁ, ও ভাবে যে সারাদিন দেখলাম কে রে আইলো কি, শান্তি পাবে কোথার দিকে? হ্যাঁ, এখনো সময় আছে, টিভি বন্ধ করো, শান্তি পাইবা। তোমার ঘরে নামাজ চালু করে দাও, কোরআন তেলাওয়াত চালু করে দাও, ওই মেয়েটা দেখবে তোমাকে পীরের মতো বুঝবে। কথা বল। হ্যাঁ, মা বোনের আর কথা কইন না, যদি আর একবার কথার সাউন্ড আসে আপনাদের সব গোমর কিন্তু ফাঁস করে দিতাম, কয়া দিলাম। ভাই দোয়ার অনুষ্ঠান যে দোয়াই করব, সময় তো শেষের দিকে নাকি? আর একটু কথা বলতে পারবো নাকি আপনাদের কষ্ট হইতেছে? আমি কিন্তু ভাঙ্গা ভাঙ্গা ঘন্টা, আমার পরিস্থিতি আপনাদের কিন্তু খোলা কথা বলছি। আমার পোস্টার দেখেন, 2টা প্রোগ্রাম করে আসছি কিন্তু এখানে, মানে প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। তারপর আমি মানে ঘুম পারলে আমার গলাটা ঠিক হবে, কিন্তু আমি ঘুম পারতেছি না। তো যাই হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার আপনারা বলবেন হুজুর দলিল, দলিল দিতে হবে। দলিল যদি না দেই ওরা আবার মানে এখান থেকে স্টেজ থেকে যায়, হ্যাঁ হুজুর এমনি একটা কি এসে ওয়াজ শুরু করে দিছে। আমরা না ঈদের ভিতরে গরুর গোস্ত খাই, হিন্দুরা কি খায়? ওই যে গরুর গোস্ত খাইছে, ও কবনে আমি মুসলমান। আচ্ছা, গরুর গোস্ত খাইলেই কি মুসলমানরা যায়? যায়? যায় না। বন্ধুরা রে আমার, উমার থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও। আনি বনি উমার রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লাম নাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লাম নাতালাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লাম নাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লাম নাতালাহু। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান, ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। আমার নবী বলছে, যার ভিতর পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? এখন তুমি কি করবা? তুমি নিজের থেকে পাবো। রজব মাস আমাদের মাস থেকে বিদায় নিতেছে, এই মাসটার আমরা হিসাব রাখলাম না। আজকে কয় তারিখ? 3 তারিখ। অত লালি আদিসের না, ওই যে এখন মোবাইল বই করতেছে, দেখেন কি করছে, কেউ কম না। হ্যাঁ হ্যাঁ, এই মাসে আমরা কি পাইছি? নামাজ। ইসলাম ধর্মের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও। ও সোনার যুবকের দলেরা, এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। হুজুর ফজরের নামাজে পাইলাম আদম নবী আদায় করছে, তাহলে জহরের নামাজটা কোন নবী আদায় করছে? আমার নাটোর জেলাবাসীরা, জহরের নামাজটা কোন নবী আদায় করছে? ভালো করে শুনে নাও। জহরের নামাজটা আদায় করছে ইব্রাহিম নবী। কোন নবী? সেও আল্লাহর পরীক্ষায় পাস। যেরকম সুবহানাল্লাহ। যখন শত বিপদ থেকে উদ্ধার হয়েছে, তিনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? একসাথে বলেন, কয় রাকাত? 4 রাকাত নামাজ আদায় করছে রে। আল্লাহ কয়ে জিবরাইল, আমার কলিলুল্লাহ নামাজ পড়ে
দলিল। আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে, এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু ওখানে না, আরো আছে যারা নামাজ পড়ে, এদের যে কি পুরস্কার, আমি কয়টা গোমরে নামাজ যারা পড়ে, আমি তাদের একটা লাভের কথা বলে দিতেছি, ভালো করে শুনে নেন। পশু পাখি মারা গেলে ওদের কি হিসাব হইব? হিসাব হবে কাদের? মানুষের। কেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য। এই মানুষ যদি আল্লাহর জিকির না করে, এই মানুষ যদি আল্লাহর হুকুম না মানে, মানুষ জায়গায় মারা যাবে না। কিন্তু পশু পাখি যদি আল্লাহর জিকির না করে, পশু পাখি জায়গায় মারা যায়। মাছ যদি আল্লাহর জিকির না করে, মাছ জায়গায় মারা যায়। গরু যদি আল্লাহর জিকির না করে, গরু মারা যায়। যদি গাছ যদি আল্লাহর জিকির না করে, এই গাছ মারা যাবে। নদী যদি আল্লাহর জিকির না করে, নদী মারা যাবে। আসমান যদি আল্লাহর জিকির না করে, আসমানের জায়গায় থাকতে পারবে না। জমিন যদি আল্লাহর জিকির না করে, জমিনের জায়গায় জমিন থাকতে পারবে না। শুধুমাত্র মানুষ এবং জিন জাতি যদি আল্লাহর জিকির না করে, আল্লাহ তাআলা ওদের গলায় গামছা দেয় না, ওদেরকে মারেও না, আল্লাহ ওদেরকে ছাইরে দিছে। কারণ হলো কি, এই দুইটা জাতির হিসাব হবে। আমার কথা বোঝেন নাই মনে হয়? এই দুজনের কি হবে? সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতরে আল্লাহর জিকির আছে, ওই কলবের ভিতরে শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে রে ভাই তার ইবাদত করার জন্য। এইবার আমরা যদি ইবাদত না করি, আমরা মারা যাই না। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে, পশু পাখি মারা যায়। এই পশু পাখিগুলো জিকির করে, পশু পাখি যদি মারা যায় তার কি হিসাব হইব? তাহলে আর কি সবের দরকার আছে? কথা কিন্তু একটু ভালো করে বুঝে নিয়েন ভাই। হয়তো দিনের বেলা মাহফিল, আপনারা মনে মনে ভাবতেছেন যে এই বক্তাকে এইভাবে কিভাবে পাইলাম। এটা পাইছেন হয়তো শফিকুল ভাইয়ের ভালোবাসার খাতিরে। অনেক দিন ফোন দিছে, আমার সাথে ইন্ডিয়াতে ঢুকছিল। আমি তখন ইন্ডিয়াতে প্রবেশ করি মাহফিলে, সে ঢুকছিল আমার সাথে। যাই হোক, আমি দেখেন প্যান্ডেল কানায় কানায় ভরে গেতেছে। আল্লাহু আকবার কোন। আমার তো গলায় মানে ঘুম নাই তো, এই জন্য গলায় শক্তি দিতে পারতেছি না। নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, আল্লাহর পাগল যারা, তারা তো বাইরে ঘুরতে পারবে না। সরে কোন কথা ঠিক কিনা? এই পাগলগুলো পাগলের মতো সুইটে আসবে। পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এজন্য পাগলদেরকে নিয়ে আমার নবীকে একটু খুশি করে একটা শান দেই। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো, বলেন একসাথে, প্রেম তো। আপনারা যদি সাউন্ড দেন, আমার গলা এমনি ঠিক হয়ে যাবে। কি মনে করছেন? গলা ঠিক করার মালিককে একসাথে বলেন, তাহলে একটু টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো, একসাথে, প্রেম তো। গাও ভালো না খারাপ? তা আপনারা গাইতে লজ্জা পাইতেছেন? সমস্যা আছে? রাস্তাঘাটে চলে মেয়েরাও তো আপনাদের সাথে বেশি সাউন্ড দেয়। এই দেখলেন না, কথা বলে আপনাদের সাথে বেশি আওয়াজ হয়েছে। রাস্তাঘাটে যাওয়ার সময় দেখি ওরা কনসার্টের ভিতরে এমন নাচানাচি, এমন লাফালাফি, এমন কুদাকুদি করে, আবার মঞ্চ ফাড়ায় ফেলায় আর টান দেয় কি। আবার ওই টান শুনে ওর যে স্বামী, ওটা লোক মগা, হে মগা আবার কয় আহ। আবার কবেন না যে গো হুজুর, হ্যাঁ আমি শুনছি, কয় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি
তোরি রে নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ এ গান কি গাও ভালো না জোরে কোন না আচ্ছা যে মহিলা গাইতেছে আর ওর স্বামী কয় আহ এটা মগা এটা কি জোরে কোন আর স্বামীর চাইতে দেওয়ার ভালো লাগে তাহলে এই মহিলা কি জন্মের খারাপ কতক্ষণ ঠিক কিনা ওরে জুতো দিয়ে বাইরে লাগবে কতক্ষণ আমি হিসাব করে দেখলাম এই মহিলা তো খারাপ খারাপ ও যে গোডাউন থেকে হয়েছে গোডাউনও খারাপ কতক্ষণ ও তো খারাপ ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ নাকি রাগ করতেছেন তোর যদি মন চায় আমারে ফোন দিস আমি বলে দিব কি গাইতে হবে হ্যাঁ সুরের টান দিবা ওমরের জামানায় একটা মহিলা গানে টান দিছিল না হুজুর যদি টান দিতে হয় টান দাও নামাজ রোজা সঙ্গের সাথী ও শফিকুল ভাই নামাজ হইব ঘরের বাতি রে নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব ঘরের বাতি রে আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে আল্লাহু আকবার কোন ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে কিসের ঠিক কোন ডাবল ঠিক ডবল ঠিক ঠিক আছে মানে ডবল ঠিক হ্যাঁ আবার পরে জানি ভুলে যান না কি গাও চলবে নি এবার এই যে পাগলরা আসতেইছে এই পাগলদেরকে নিয়ে আমার নবীকে একটু খুশি করে দেই বলেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো আর আমার জরিনারা করে কয়টা সিরিয়াল নাই কথা কন না গিয়া প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নুরা পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো হ্যাঁ ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো এই গ্রামের নাম কি আপনাদের গ্রামের নাম কি হরিশপুর ও হরিশপুরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো কি আপনারা কি খিচুড়ি আশা হয়েছেন এটা যদি রাইতে হইতো করে রাত্রে মাহফিল দিলে লোক এমনি বেশি হয় অনেকে দেখবেন রাত্রে মাহফিল দিলে লোক এমনি বেশি হয় ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আরো আসবে দেখেন মুরব্বী বাবা যে ভোল্টেজটা কি এই জন্য তো কয় পুরান সালে বাতে আই দেয় কথা কর না গিয়া এখনো তরু তাসা কথা করে কথার স্পিড আছে আর আমাদের যুবক এই জন্য বিয়ে করতে আটু কাঁপে হ্যাঁ আপনি তো জানেন আমার কাছে ফোন দেয় হুজুর ভয় করে বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা ইব্রাহিম নবী 4 রাকাত পড়ছে কয় রাকাত কোন নামাজ একসাথে কোন জোহরের নামাজ
এবার মনের ভিতর জাগলো, হুজুর ফজরের নামাজ পাইলাম কোন নবী? আদম নবী। আপনি বলেন কে? আর একবার কইলে কিন্তু খবর করে আলাম, ছাড় দিলাম। আপনারা বলবেন, যদি আপনারা আমার ওয়াজ ভুলে যান তাহলে আমি ওয়াজ ওইখানেই মোনাজাত করবো, আর যদি দেখি না ঠিক আছে তাহলে ওয়াজ সামনে চালাবো। কারণ আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ শ্রোতা বোঝে না। আমি সারাক্ষণ ওয়াজ করে আপনাদেরকে চোখের পানি ফালাই আঁকের কান দিয়ে মাঠ ভিজে ফেলামো। সকালবেলা কব কে রে হুজুর কিরকম ওয়াজ করছে? কয় সেই। কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জালি জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে এই ওয়াজ শুনে লাভ হবো? কয় তুই যে ওয়াজ শুনে কানছোস, তাহলে ইউসুফ জুলেখার কাহিনী শুনে চোখের পানি ফালাইছোস, তোর কাছে মজা লাগছে, সারা রাত আমার বক্তার প্রশংসা করস, তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় জুলেখা। খা যেহেতু তাহলে তো খা গোষ্ঠী, তাহলে এটা পুরুষই হইব। তাহলে কি ওয়াজ বুঝছে? হে ওয়াজ করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওয়াজ শুনলে বুঝতে হবে এবং আমল করতে হবে। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। ও সালাউদ্দিন হুজুর, ফজরের নামাজ পাইলাম, জোহরের নামাজ পাইলাম, এই রজব মাস হুজুর গো, তাইলে আসরের নামাজটা পড়ছে কোন নবী জানার দরকার আছে না নাই? আরে এমন একজন নবী ছিল রে ভাই, যেই নবীটা আসরের নামাজটা আদায় করছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, নদীর ভিতরে একটা ঘটনা, আর একটা ঘটনা নদীর ভিতরে ঘটে গেছে। আমার নবী যখন মিরাজ করছে, এই মিরাজটা সবাই বিশ্বাস করে। এমন একজন বেঈমান ছিল রে বন্ধু, আমার নবীর মিরাজ বিশ্বাস করে না। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, আমি আল্লাহর বাড়ি গেছি। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে প্রাণে বিশ্বাস করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই মানে রে, আমার নবী মসজিদে বায়ান দেয়। এমন সময় ওই বেঈমানটা, ওই ইহুদিটা বাজার থেকে আসতেছে, বড় একটা মাছ কিনছে। ইহুদিটা বাজার থেকে আসার পথে এইবার মসজিদের গ্রিল ধরে, কি হয়েছে? ওয়াজ করতেছি ইহুদিকে না, মানে ইহুদি গ্রিল ধরে দেখতেছে মসজিদের ভিতরে কি হয়, কান পাইতে শুনতেছে। আমার নবী কইতেছে মিরাজ সত্তর নাইমা যখন গোসল করবে, একটা ডুব মাইরা দিছে রে, পুরুষের চেহারা আর নাই, এইবার মহিলা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। বানাইছে কে? আল্লাহ। একসাথে জোরে কোন। যে কয় নাই ও কৃপণ। আল্লাহর নাম নিতে সমস্যা আছে? আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে? আল্লাহর নাম নিতে যেই ব্যক্তিরা কৃপণতা করবে, আমার আল্লাহ ইচ্ছা করলে আজকে রাত্রে প্যারালাইসিসের অসুখ দিয়া ওর জবান ঘরে বন্ধ করে রাখতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? হ্যাঁ, এখন না খুব পাওয়ার দাও, এইবার পর দিছে, ভয়তে দিছে। ভয় দিছে। তে কি? যদি প্যারালাইসিস হয়ে যায়, হ্যাঁ, আমি বুঝি না, এটা বাঙালি। আজানের আগে শেষ করতে হবে, 4টার সময় আজান। ও 4টে আজান, তাহলে তো শেষ। এই শফিক ভাই, সব মাহফিল রাতে হলে তোমার কাছে তাহলে তাড়াতাড়ি রেডি করবি, হয়ে গেছে। সময় নাই তো আজান দেই না। না, আজানের টাইম হয়ে গেছে। কিসের আধা ঘন্টা সময় আছে? না না, সময় নেই, সময় নেই। বললে আল্লাহ একবার কোন। 4টার সময় আজান না? আচ্ছা, কেউ কথা বলি না, এখনো 20 মিনিট আছে। গুড। কিছু করবেন? ইহুদি ডুব দিছে, কি দিছে? ডুব দিছে, এক ডুব দিছে। চেহারা কি হয়েছে? মহিলা। মহিলা বানাইছে কে? আল্লাহ। আবার আরেকটা ডুব দিছে, মাথার চুল যা ছিল এবার তা নাই, এবার চুল হয়ে গেছে মহিলাদের মতো কি লম্বা। বানাইছে কে? আল্লাহ। এবার ইহুদি উঠে, কে রে? এত বড় চুল কে নাকি? কি হইলো? কি হলো এত বড় চুল? ওই এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা
হইয়া গেছে। এইবার যখন মাথার চুল লম্বা হয়েছে রে, ওই নদীর ভিতর দিয়া বিশাল বড় একটা জাহাজ আসে রে ভাই। ওই জাহাজের নাবিকেরা চারপাশে বইসা রয়েছে, ওই জাহাজের মালিকটাও জাহাজের ভিতরে বইসা রয়েছে। জাহাজের মালিক নদীর কিনারায় তাকায়া দেখে একটা সুন্দরী যুবতী নারী গোসল করে রে। এত সুন্দর নারী, তারে দেখে কি আর সহ্য করতে পারি? এইবার জাহাজের মালিক বলতেছে, ও জাহাজের নাবিকেরা তাড়াতাড়ি যাও, ওই যুবতীরে তাড়াতাড়ি তুলে নিয়ে আসবা, ওই মেয়েটার আমি বিবাহ করতে চাই, তাড়াতাড়ি যাও। জাহাজের নাবিকেরা চারপাশ দিয়ে এইবার যায়া মহিলাটাকে বলতেছে, এই সুন্দরী তোর কপাল খুলে গেছে। বলে কেন? আমাদের জাহাজের মালিক তোর চয়েস করছে। কই বেড়া কি কয় রে, আমার চয়েস করে কি হবো? কয় আমার জাহাজের মালিক তোরে বিয়ে করবো। হ্যাঁ, আমি না পুরুষ। ঘটনা ঘটাইছে কে? জোরে কর না কে? আমার নবীর মিরাজ বিশ্বাস করে নাই, আমার নবীর বিরুদ্ধে কথা বলছে। আমার আল্লাহ দেখেন ওরে পাগল বানাইয়া দিতেছে। আমার নবী মিথ্যা কথা বলে নাই, আজকে তোরে মিথ্যাবাদী বানাইতেছে। আমার নবীর মিরাজ যেমন সত্য, কোনো সন্দেহ নাই। তোরে যে আমার আল্লাহ এখন পাগল বানায় ঘুরাইবো, 12 বছর পর্যন্ত ওই ইহুদি আর এক ঘরে সংসার করবে, ওইখানে বাচ্চা হইব। এই ঘটনা যদি বলতে চাই ভাই বিশাল লম্বা সময়। তা আমি অল্প সময়ে মুক্তাসারে যতটুকু কথা বলেছি, আমার কথার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে বিশেষ করে প্রোগ্রাম নিয়ে অনেক ব্যস্ততার মধ্য দিয়েও আমি আপনাদের ভালোবাসা পেয়েছি। আমি প্রথমে উঠেই তো তাই করেছিলাম না, আমি প্রথমে উঠেই মোনাজাত করতে চাইছি, কিন্তু আপনাদের এতটা ভালোবাসা পেয়েছি আমার মনটা ভরে গেছে ভাই। আমি মোসাফির আপনাদেরকে নিয়ে দোয়া করব। এর আগ মুহূর্তে আমরা সকলেই মিলে আমরা একটু, হ্যাঁ রাত্রে হলে জায়গা তো আরো ভালো মানে ভরে যেত। কি সকলে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া
না কিছু আর, চাই শুধু আপনার দিদার। দেখা দেন জীবনে বারবার, মিনতি চরণে আপনার আমি সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা sallallahu alaihi wa alihi wassalatu wassalamu alayka rasulullah sallallahu alaihi wa alihi muslimin assalatu العالمين اللهم صل وسلم وبارك عليه দেন 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 আলহামদুলিল্লাহ হযরত মাওলানা হাফেজ মোশাররফ হোসেন সালাউদ্দিন ভাইজান এত সুন্দর চমৎকার আলোচনা করছিলেন যে সময়টুকু আমরা দিতে পেরেছি এটা তার জন্য যথেষ্ট নয়। যেহেতু আসরের আযান আসরের জামাত সমাগত, সেই কারণে আমরা সংক্ষিপ্তভাবে আজকে সমাপ্ত করতে হচ্ছে। ইনশাআল্লাহ তার কাছে একটা কথা রাখবো, আগামী বছর অর্থাৎ আগামী বছর না এই বছর 2024 সাল আমি আমার ভাইদেরকে আমার মাদ্রাসা চেয়ারম্যান করার জন্য দাওয়াত করছি। নভেম্বর মাসে যে কোনো একটা তারিখে আমাকে দেয়, যাতে করে আমি আবার ওনার ওয়াজটা যেন আবার শুনতে চাই। আপনারা কি রাজি আছেন? ভাইরা এখন আপনি আমাকে একটু বলবেন, তার তারিখটা জানিয়ে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নভেম্বরের যে কোনো একটা তারিখ আপনি আমাকে দিয়ে যাবেন। নভেম্বর তালি দেওয়া যাবে, তালি দেওয়া যাবে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মানে রোজার আগে কোনো ডেট নাই, রোজা না এবছরে রোজার আগে ডেট নাই। চেয়ারম্যান করা বছরের শেষে তালি দেওয়া যাবে, সমস্যা নেই। নতুন বছরের যাই হোক, আলহামদুলিল্লাহ ডেটটাই সামনে নিয়ে নেব। সর্বোপরি আমাদের আজকের মিলাদ ও জিকির মাহফিলের সম্মানিত সভাপতি, সাবেক মেম্বার 5 নং ওয়ার্ড এবং বড়হরিপুর শ্রীধরপুর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক গোলাপ প্রামাণিক ভাই, তিনি একটু শারীরিক অসুস্থতার কারণে আমি তার পক্ষ থেকে বলছি আজকে মাহফিল আলহামদুলিল্লাহ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তবরকটা আপনারা মোনাজাতের মধ্যে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সিরিয়াল হয়ে বসে যাই, যাতে করে তবরকটা দিতে সুবিধা হয়। আমরা একটু সিরিয়াল হয়ে যাই, মোনাজাতের মধ্যে আমরা কথা বলবো না, সুষ্ঠুভাবে তবরক বিতরণ হবে ইনশাআল্লাহ। আলাউদ্দিন ভাই আর আছে 10 মিনিট, 10 মিনিট। আমরা নিয়ে যান, নিয়ে যান, তারপর ফিরে আসেন। তারপর রেডি করে রাখো। আল্লাহ আজকে মাহফিলটা কবুল করেন এবং আলোচক যারা আলোচনা করেছেন আল্লাহ আমাদের বক্তাদের আল্লাহ কবুল করেন, সুনিয়াতের হাতে কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা দোয়া করেন। ভাই আপনি দোয়া করেন, হুজুর আপনি করেন, আপনি করেন না, করেন। না না, আপনি মুস্তাফিজ।
সকলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, জীবনের গুনাহ ক্ষমা কইর রে ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা ডাকি আমরা তোমারে। আল্লাহ গো মালিক তাকায়া দেখো রে আল্লাহ নাটোর জেলার ভিতরে আল্লাহ গো দিনের বেলার আয়োজনে আল্লাহ তোমার পাগল বান্দারায় আল্লাহ তাকায়া দেখো আল্লাহ। ও মাবুদুর রে আলেমুল আমার সহ ইমাম সহ মুয়াজ্জিন সহ মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাচারা আল্লাহ বলা সবলা মা ও বোনেরা আল্লাহ সম্মানিত সভাপতি সাহেবের সহ তোমার শাহী দরবারে হাত বাড়াই দিছি। আল্লাহ ভুল গলতি গাতা কুসলে বেআদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে, খাস করে যারা মা নয় যার বাবা নাই আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো যে যে উদ্দেশ্য হাত বাড়িয়েছে প্রত্যেকের মনে আশা পূরণ করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ যারা অভাবী অভাব দূর করিয়া দাও। যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্য দিয়ে আসলে সমস্যার সমাধান করিয়া দাও। হায় আল্লাহ কাজ করে মাবুদুর রে আজকের মাহফিলে আল্লাহ যতগুলো মানুষ আদবারে আমিন আমিন করতেছে, জানি না কার ভালোবাসার মানুষটা জনম দুখুনি মালয়, জানি না কার বাবা নাই। ও মাবুদুর রে না জানি কার মা কান্দার কই বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার শফিকুল বাইরে কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ গো এই বাড়ির মুরব্বীরা যারা বিদায় নিছে তারা আব্বাস সহ আল্লাহ যতগুলো মানুষ বিদায় নিছে তারা আত্মীয়তার মধ্য দিয়া আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। এই এলাকার কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। যতগুলো মানুষ হাত বাড়ে আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও। আমাদেরকে তুমি ইসলামের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। চলে গেলাম, ভালো থাকেন। আপনার পার্সোনাল নাম্বারটা আপনি আমারে দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ 30 দিনই আপনি জি জি আপনাদের কারণেই তো আল্লাহ এতটা ভালোবাসছে। হ্যাঁ হ্যাঁ জি জি দোয়া করেন। খুব ভালো লাগছে হুজুর, মানে গলাটা নষ্ট হবে। এই দেখেন এই যে হুজুররা বুঝবে আপনারা বুঝবেন না। আমি গত রাত্রেও ডাবল প্রোগ্রাম করছি, দুইটাই বড় মাহফিল। তাহলে এইভাবে একটা মানুষ কিভাবে চলছে? এই দেখেন কয় তারিখ এটা? দেখলাম তো এটা 16 তারিখ। আবার শুধু এটাই তো না, এটা কয় তারিখ? এটা মসজিদের মাহফিল। দেখেন এটা কইরা ওটাই গেছি, এটা কিন্তু সিরাজগঞ্জ। তাহলে ভাবেন এখানে করছি 12:30 পর্যন্ত, গাইবান্ধা গেছেন আমি শুনছি। এখানে 12:30 পর্যন্ত ওয়াজ করে ওখানে আবার 3টার সময় স্টেজ উঠছি। যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া আপনি আসছেন। ঠিক আছে দোয়া করুন। হুজুরের ওয়াজ কি ইউটিউবে পাওয়া যায়? হ্যাঁ কি কোন আমার ইউটিউবে থেকেই তো দাওয়াত। আমার শেষ দেখা মানে ওয়াজ আর পুরোটা ঘুরে ফিরে আরেকটা দেখি একটাই। ইউটিউবে তো আমার অনেক ভাই আছে। এখন নভেম্বরে আপনার ইয়েটা একটু আপনি দেখেন। এখন নভেম্বরে দেখি না কি অবস্থা। এই দেখেন এখান থেকে কালকে কত দূর।
মকদুম এক এক দিন এক এক জেলায়। এই জন্য এতগুলো বক্তব্য দিলেন আমাকে প্রধানমন্ত্রী। সব প্রত্যেকটা মাহফিলে চাপ। ঠিক আছে দাদা ভাইরা, অনেক কষ্ট মকদুম দিলেন। শাহ হচ্ছে ওই যে চাঁদপুরের হাজীগঞ্জ দরবার শরীফ বাহাদুর শাহ মুজাদ্দিদ সিলভিট পেন এটাও সরা দিল। আপনি করে কি খুলে নেন নাকি? কই আমার ইউটিউবাররা কই? আচ্ছা একটু এখন কি আছে এই আমার কার্ড আছে। আপনার পার্সোনাল নাম্বারটা ওই ঠিক আছে। হ্যাঁ তুলেন। 017 ফাউন্ডেশন থেকে নভেম্বরে আপনি কার্ডটা দিয়ে থাকলে ডাইরেক্ট থাকলে দেখেন। আচ্ছা আমি দেখবো না, মানে আমার বড় ডাইরি হচ্ছে ভাই, এটা হলো আমার শুধু ছোট ডাইরি। আপনার সাথে মোটামুটি এর মধ্যে একটা তাহলে নভেম্বরের মধ্যে ডেট করে নিলে আনতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, নভেম্বরে আছে। আমার মাদ্রাসা এবং চাকরি। আপনি একটু মাথায় রেখেন, আমার নাম সালিম তালুকদার নিয়ে দিবেন। তো আপনার নাম্বার কোনটা? এটা। না না না, লাস্টে হচ্ছে ৭৬ যেটা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি বলেন। টের সময় এখানে 12:30 পর্যন্ত আলোচনা করে ওখানে রাত 3টার সময় ওইটা ফজরে আজান দেওয়ার সময় মোনাজাত করছি। এক ফোঁটা ঘুম নেই, আবার আপনাদের এখানে আসছি। তবে ঘুমের দরকার, শুধু চিল্লাচিল্লি প্রতিদিন প্রোগ্রাম। তো তারপরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ নিয়ে আপনাদের মাঝে আমি অল্প একটু কথা বলবো, মনোযোগ সহকারে শুনেন। সেটা হলো আমাদের মাঝে যে মাসটা বিদায় হচ্ছে, এই মাসটার নাম কি? রজব মাস। রজব মাস। এই মাসটার নাম রজব মাস। তো যাই হোক, আপনাদেরকে আমি কষ্ট দেব না। এই মাসের কিছু আমল আছে, এই আমলগুলো আপনারা বাড়িতে নিয়ে যাবেন। এই আমলগুলো একটু কাজে লাগান। যদি আমলটা করতে পারেন, এই জীবনটা পরিবর্তন করে দিবে কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। তো যাই হোক, আমি এই আমলটা আপনাদের মাঝে দিতে চাই। রজব মাসে আমরা পেয়েছি কি? নামাজ। একসাথে বলেন, কি পেয়েছি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এক কিসেমের মানুষ আছে, এক জাতের মুসল্লি আছে, দেখবেন ওরা ক্ষেতের আইলডে চারদিকে ব্যাখ্যা করছে, আর একজনের ক্ষেতের ভিতরে আদাত ঢুকে গেছে। ওই মুসল্লিটা মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয়, কাতার সোজা করো। কথা বল না কে? কি বলে? কাতার সোজা করো। আচ্ছা, জমিনের আইল চারদিকে ব্যাখ্যা করে কাতার সোজা করে কাম হইব? কথা বল। হারাম খাওয়া যাবে? ভাই দুইটা জিনিসের ওয়াজ করবো, বেশি সময় লাগবে না। দুইটা কথা আপনারা মাইনে নেবেন। একটা হলো হালাল আর একটা হলো হারাম। একটা হলো হালাল আর একটা হলো কি? হারাম। হারাম খাই আপনি মোনাজাত করে একেবারে চোখের পানি ফালাইয়া জমিন বাসায় ফালাইবেন, কাম হবো না। কথা কন। আর আপনি হালাল খায়া অল্প আমল করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, সেটাই নাজাতের জন্য যথেষ্ট হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনারা কি কথাটা একটু শুনবেন? সবাই রাজি? তাহলে একটু আপনি একটু কাছের দিকে আমার কাছে আসেন। মানে দূরে বসছেন কেমন যেন, এমনি তো দিনের বেলা মাহফিল। হ্যাঁ আসেন, একটু আসেন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই।
আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ, চাঁদ কানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চাঁদ কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বল ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা ঠিক কিনা? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে। আপনাদের এলাকার কথা বলতেছি না, কারণ সব জায়গায় কম বেশি আল্লাহ ঘুরায়, প্রতিটা জেলাতে প্রোগ্রাম করি, সব জায়গায় দেখি ভেজাল আছে না নাই। কতক্ষণ বেজালের শেষ নাই। শুধু ওখানে কেন, এখন আলেম আলেমে দ্বন্দ্ব, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা কয়, এক ইমাম আর এক ইমামের বিরুদ্ধে কথা বলে, এক হুজুর কয় গোল টুবিকা, আর একজন কয় চুক্কা টুবিকা, আর একজন কয় ফাড়া টুবিকা, আর একজন কয় জাল টুবিকা, আর একজন কয় পাগড়িকা। আছে না নাই? বেজাল আছে না নাই? আমার কথা হলো ভাই, এই বেজাল আর দলাদলি ফালাফালি করিস না। তোরা এই বেজাল করতে 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 ইসলামের 12টা বাজা হালাইছস। এখন তোরা বেজাল করতে করতে লাস্টে কি করলি, এখন মুসল্লিরা রাস্তা দিয়ে হাইটে গেলে কয় কি, কয় কাঠমোল্লা যাইতেছে। আগে কিন্তু এগুলো কয় নাই। কতক্ষণ ঠিক কিনা? এই দ্বন্দ্বের কারণে, এখন আলেম আলেমের দ্বন্দ্বের কারণে দেখবেন ইহুদিরা হাসতেছে। এখনো সময় আছে, সারা বিশ্বের প্রতিটা আলেম যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, প্রতিটা মুয়াজ্জিন, প্রতিটা ইমাম, প্রতিটা ওয়াজিন যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইহুদিরা কুত্তার মতো পালাবে। কতক্ষণ? আজকে আমাদের ভিতর দ্বন্দ্ব ভাই, ঘা হইছে এক জায়গায়, মলম যদি দেয় আর এক জায়গায়, কাম হইব? হবে না। এই জন্য একটু লক্ষ্য করে আমি অল্প সময়ের ভিতর কথা শেষ করে দেবো ভাই, যেহেতু আমি দোয়ার অনুষ্ঠান, আমি নিজেও খুব ক্লান্ত, আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতেছি, আপনারা কি একটু শুনবেন? সবাই রাজি আছেন তো? আল্লাহ আকবার কর। আপনারা আমাকে একটু উৎসাহ দিবেন। আমার শফিক ভাই অনেকবার ফোন দিয়ে এই ডেটটা নিছে, কারণ রাত্রে ডেট পায় নাই, শেষ মুহূর্তে দিনের বেলা তবুও ছাড়ে নাই। তো যাই হোক, সহজ সরল মানুষ, আপনারা জানেন, অত্যন্ত সহজ সরল। ওনার সহজ সরলতা কথার কারণে আমি ওনার এই মাহফিলে সাড়া দিয়েছি। এত কষ্ট করে ঘুম নাই, তারপরও আসছি। তো যাই হোক, আমার ভাইজানটা আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। তাহলে আমরা কি মাস পাইছি একসাথে বলেন? রজব মাস। এই মাসে আমরা কি পাইছি? নামাজ। কি পাইছি? নামাজ। অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কাদেরকে রাখে? সুদখোর ঘুষখোরকে রাখে। আর আপনি ফজরের নামাজ পড়ে যদি সুদের টাকা তুলতে যান, ওই নামাজ দিয়ে কাম হইব? কতক্ষণ?